মাদ্রাসার শিক্ষকদের উপরে যে বর্বরচিত পুলিশ লীগীয় কায়দায় হামলা চালানো হলো, অনতি বিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর যৌক্তিক ব্যাখ্যা দিয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যারা মানব ঢাল হয়ে আমাদেরকে রক্ষা করেছে সেই শিক্ষকের উপর কারা আজকে গুলি চালিয়েছে, কারা আজকে লাঠিচার্জ করেছে, কারা আজকে জলকামান দিয়ে হামলা করেছে। যদি দরকার পড়ে আমাদের এই শিক্ষকদের আমাদের রক্ত দিয়ে হলে আমরা রক্ষা করব। প্রিয় দর্শক, ইবতেদায়ী শিক্ষকদের উপরে সকালে আমরা দেখেছি শাহবাগে পুলিশ লাঠিচার্জ করেন এবং তার প্রতিবাদে ইনকিলাব মঞ্চ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী একটি বিক্ষোভ মিছিল করছে এবং সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগ আমলে প্রেস ক্লাবের সামনে একদিন গভীর রাতে তাদের উপরে আজকের মতো একই কায়দায় হামলা করা হয়েছে। আজকে শাহবাগে দেখেছি। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার শিক্ষকদের উপরে, আমার ছাত্রদের উপরে, আমার হুজুরদের উপরে এইরকম হামলার জন্য আমরা বাংলাদেশের 5 আগস্ট নিয়ে আসি না। এই যে মানুষগুলো হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে প্রতি মাসে আসে, প্রতি বছর আসে, কোনদিন মিডিয়া কভারেজ দিয়ে তাদের আন্দোলন রাষ্ট্রের কাছে পৌঁছানো হয় না। মিডিয়ার ভাইদেরকে সংগ্রামী সালাম, আপনারা আজকে তাদের পাশে দাঁড়িয়েছেন। ওই ট্যাগিং এর রাজনীতি ভেঙে মাথায় টুপি থাকলে, মুখে দাড়ি থাকলে তাদেরকে আপনাদের শিক্ষক বলতে ভালো লাগে না? এই ট্যাগিং ভেঙে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন ভাইরা। আপনাদের তথ্য জেনে একটা সময় চাই, 2013 সালে 26,000-এর বেশি রেজিস্ট্রি স্কুল আপনারা জানেন, রেজিস্ট্রি স্কুলকে স্বীকৃতি দিয়ে জাতীয়করণ করা হয়েছে। কথা ছিল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকেও তারই সাথে সাথে জাতীয়করণ করা হবে। একটা মাদ্রাসাকে জাতীয়করণ করা হয় না। এই ইবতেদায়ী শিক্ষকরা তাদের যে দাবি নিয়ে এসেছে, তাদের যে জাতীয়করণের দাবি, সেই দাবি অতি দ্রুত মেনে নিতে হবে। আমাদের যারা গ্রাম বাংলার আগে বড় হয়েছি তাদের অধিকাংশের বুনিয়াদী শিক্ষা হয়েছে এই ইবতেদায়ী মাদ্রাসায়। আজ যদি ইবতেদায়ী মাদ্রাসা না থাকতো তাহলে এখানে আমরা অনেকেই পৌঁছাতে পারতাম কিনা সন্দেহ। সারা দেশে 65,000-এর মতো সরকারি স্কুল কলেজ থাকা সত্ত্বেও একটিও সরকারি ইবতেদায়ী মাদ্রাসা নাই, যেটা আমাদের জাতি হিসেবে অত্যন্ত লজ্জার। আমরা এই এন্ট্রিম গভর্নমেন্টকে বলে দিবার চাই, যদি পুলিশ বাহিনী দ্বারা আর কোন ধরনের আমার ভাইদের, আমার শিক্ষকের উপর হামলা চালানো হয় তাহলে কিন্তু আমরা বসে থাকবো না। যারা মানব ঢাল হয়ে আমাদেরকে রক্ষা করেছে সেই শিক্ষকের উপর কারা আজকে গুলি চালিয়েছে, কারা আজকে লাঠিচার্জ করেছে, কারা আজকে জলকামান দিয়ে হামলা করেছে। যদি দরকার পড়ে আমাদের এই শিক্ষকদের আমাদের রক্ত দিয়ে হলে আমরা রক্ষা করব, কিন্তু তাদের উপর কোনো পুলিশি জুলুম আমরা মেনে নেব না। তাদের দাবি দেওয়া অবশ্যই এই সরকারকে মেনে নিতে হবে। এই সরকার যদি মানুষের দাবি দেওয়ার প্রতি সহানুভূতিশীল না হয়, সেই শেখ হাসিনার আমলের মতো স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পুলিশ দিয়ে তাদেরকে দমন করে, তাহলে আর আমরা এই স্বাধীনতা দিয়ে কি করব? স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলে দিতে চাই, যখন গণহত্যাকারী আওয়ামী লীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা বাইরে ঘুরে বেড়ায়, ঝটিকা মিছিল দেয়, তখন আপনাদের এই পুলিশ কোথায় যায়? যখন আমার শিক্ষকেরা তাদের যৌক্তিক দাবি নিয়ে রাজপথে আসে, তখন আপনাদের পুলিশের মধ্যে সেই পুলিশ লীগের চেতনা আমরা দেখতে পাই। এই যে আজকে যে আমার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপরে যে বর্বরচিত পুলিশ লীগীয় কায়দায় হামলা চালানো হলো, অনতি বিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর যৌক্তিক ব্যাখ্যা দিয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এবং আমি বলে দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইবতেদায়ী মাদ্রাসার আমার শিক্ষকদের সাথে আছে। আপনারা আপনাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না সকল ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের ঘোষণা আসছে। আপনারা রাজপথ থেকে সরে দাঁড়াবেন।